বন্ধুরা, তোমাদের পরীক্ষা দেওয়ার সময় কি চলে এসেছে? তাহলে এটাই সঠিক সময়। এই 20টি এক্সাম সিক্রেট টিপসের বিষয়ে তোমাকে জানতেই হবে। আর এই টিপসগুলোকে ব্যবহার করে তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে 70+ মার্ক তুলতে পারবে। আর যদি তুমি অলরেডি 70+-এর উপরে নাম্বার তুলে থাকা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে গ্যারেন্টি তুমি 100 মার্ক পর্যন্ত তুলতে পারবে, 1 নম্বরও কম হবে না। তবে টিপসের সংখ্যা 20টি বলে খুব দ্রুত এগুলো আমি তোমাদেরকে বলতে চলেছি, তাই একটু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে শুরু করো, কারণ এই ভিডিওতে বলা প্রতিটা টিপস তোমাকে এক্সট্রা মার্কস তুলতে হেল্প করবেই করবে। নমস্কার বন্ধুরা, আমি অনুপ। বন্ধুরা, টিপ নাম্বার 1, পরীক্ষার পেপার লেখার সময় মাঝপথেই বেশিরভাগ স্টুডেন্টদের হাত ব্যথা করতে শুরু করে দেয়, আর তার ফলে পরীক্ষার পেপার লেখার স্পিড কমে গিয়ে সময়ে কুলিয়ে ওঠা যায় না, এবং সেই সাথে আমাদের হাতের লেখারও যাই তাই হতে শুরু হয়ে যায়। তাই এক্সাম দেওয়ার সময় যাতে তোমার হাত একটুও ব্যথা না করে এবং তুমি খুব দ্রুত সব উত্তর লিখতে পারো, তার জন্য এই 3টি সিম্পল এক্সারসাইজ পরীক্ষার 5 দিন আগে থেকে ডেলি মাত্র 1 মিনিট করে প্র্যাকটিস করা শুরু করো। প্রথম এক্সারসাইজ, স্ক্রিনে তোমরা এখন যে হাতের ছবিটি দেখছো ঠিক এরকম ভাবেই তোমার হাতের আঙুলগুলোর পজিশনগুলোকে নিয়ে এসো। তারপর এই ভিডিওতে তোমরা যেমনটা দেখছো হাতের মুঠো খোলা ও বন্ধ করা, ঠিক এরকমটাই করা প্র্যাকটিস করো 1 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এবার দ্বিতীয় এক্সারসাইজ, ভিডিওতে তোমরা যেমনটা দেখছো ঠিক তেমনই তোমার হাতের কবজিগুলোকেও এইভাবে ঘোরাতে শুরু করো। প্রথমে ডান দিকে 10 বার ঘোরাও, তারপর বাম দিকে 10 বার ঘোরাও। এবার হলো তৃতীয় এক্সারসাইজ, থেমে যাও কাউকে বলি, তখন আমাদের হাতের সাইন এমনটাই তো করি, তাই না? আমরা ঠিক এইভাবেই হাতের আঙুলগুলোকে উপরের দিকে চেপে 15 সেকেন্ড হোল্ড করে রাখো, তারপর আবার আঙুলগুলোকে নিচের দিকে চেপে 15 সেকেন্ড এইভাবে হোল্ড করে রাখো। বন্ধুরা, এই 3টি সিম্পল এক্সারসাইজ তোমার হাতের মাসেলকে আগের তুলনায় অনেক স্ট্রং বানিয়ে দেবে, আর তার ফলে ফাস্ট অ্যান্ড গুড হ্যান্ডরাইটিং সহ পরীক্ষার পেপার লিখতে এটা তোমাকে ভীষণই হেল্প করবে। এবার বন্ধুরা, টিপ নাম্বার 2, ফার্স্ট টাইম পাবলিক এক্সাম দেওয়া অনেক স্টুডেন্ট এমন আছে, বাপ রে বাপ, আমি যেগুলো পড়েছি সেগুলো যদি পরীক্ষায় না আসে, আমি যেগুলো পড়িনি সেগুলোই যদি পরীক্ষায় আসে, এরকম ছোট্ট একটা ভয় সবার মধ্যেই থাকে। ঠিক বলছি কিনা? বন্ধুরা, একটি রিসার্চ পেপারে এটা জানা গিয়েছে, মনে ভয় নিয়ে পরীক্ষা দিতে যাওয়া বেশিরভাগ ছাত্রছাত্রী তারা ভালোভাবে পড়ে আসা জিনিসগুলোও পরীক্ষার হলে ভুল লিখে মিস্টেক করে চলে এসেছে। তাই তুমি নিজে যদি এই মিস্টেকটি, এই সমস্যাটি থেকে বাঁচতে চাও তাহলে এই 3টি বিষয় অবশ্যই ফলো করো। নাম্বার 1, পরীক্ষার হলে যাওয়ার 1 ঘন্টা আগে বই খাতা সব বন্ধ করে ফেলো। নাম্বার 2, বন্ধুদের সাথে কি পড়েছো, কতটা পড়েছো, কি পড়োনি, এই সমস্ত বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করতে যেও না। অ্যান্ড নাম্বার 3, কোশ্চেন পেপার হাতে আসার সাথে সাথেই ব্যস্ত কি কোশ্চেন এসেছে সেগুলো দেখতে শুরু করে দিও না। মাত্র 1 মিনিট, হ্যাঁ বন্ধুরা, মাত্র 1 মিনিটের জন্য চোখ বন্ধ করো আর ভালোভাবে একটা গভীর নিঃশ্বাস নিতে নিতে সব কিছুই ভালো হবে, সব কিছুই সহজ হবে, এই বিশ্বাস নিয়ে মুখে একটা ছোট্ট হাসি নিয়ে কোশ্চেন পেপার পড়তে শুরু করো। এবার বন্ধুরা, টিপ নাম্বার 3, বন্ধুরা তোমরা রেস্টুরেন্টের মেনু কার্ড তো দেখে থাকবে, একদিকে খাবারের নাম লেখা থাকে আর একদিকে সেই খাবারের মূল্য কত সেটা মেনশন করা থাকে, আর ওই মূল্য অনুযায়ী সেই খাবারটি যতটা পরিমাণ হওয়া দরকার ঠিক ততটাই তারা তোমার প্লেটে দিয়ে থাকে। বন্ধুরা, এই একই বিষয় তোমার কোশ্চেন পেপারের ক্ষেত্রেও। কোশ্চেন পেপারে একদিকে কোশ্চেন লেখা থাকে আর ঠিক তার পাশে তার মূল্য, অর্থাৎ ওই কোশ্চেনের মার্ক দেওয়া থাকে। তাহলে এখানে এবার তুমিই বলো তোমাকে কি করতে হবে? কেবল ওই মার্কের সমপরিমাণ উত্তর তোমাকে লিখতে হবে। যদি 2 মার্কের কোশ্চেন হয় তাহলে 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তর লিখে শেষ করার চেষ্টা করতে হবে, আর যদি সেটা 5 মার্কের কোশ্চেন হয় তাহলে 8 থেকে মোটামুটি 10 লাইনের মধ্যে উত্তর লিখে সেটা শেষ করার চেষ্টা করতে হবে। প্রয়োজনের থেকে বেশি লিখে তোমার সময় নষ্ট করো না, এবং প্রয়োজনের থেকে বেশি লিখে পরীক্ষার খাতা চেক করা টিচারের মাথা গরম করে দিও না। সুতরাং সিম্পল, ওই কোশ্চেনটি থেকে যতটা মার্ক পাওয়া যাবে সেই অনুপাতে মূল যে গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো লিখে প্রশ্নটিকে কভার করার চেষ্টা করো। তো বন্ধুরা, এত সময় যে 3টি টিপস আমি তোমাদেরকে দিলাম, এই টিপসগুলো জেনে তোমাদের কি মনে হচ্ছে? কার্যকর হবে না হবে না?
আরে বন্ধু, তুমি যদি এগুলোকে কাজে লাগাও তাহলে সত্যি বলছি এই টিপসগুলো ভীষণ কার্যকর হবে তোমার পরীক্ষার সময়। আর ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মোট 20টা টিপস দেব, তবে এই ভিডিওতে সেই 20টা নিনজা এক্সাম টিপসের মধ্যে 3টি টিপস আজ আমি তোমাদেরকে দিয়ে গেলাম। আর বাকি যে 17টা টিপস রয়েছে পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। একসাথে যেটা মনে হচ্ছে একসাথে সব বললাম না, একটু একটু করে ধাপে ধাপে বলবো, যাতে পুরো জিনিসটা ওই টিপসগুলোর সম্পূর্ণ কিছু তোমার মাথায় ফিক্স হয়ে যায়। তবে এই ভিডিওতে যে 3টি টিপস তোমরা জানলে, এরকমই আরও যে 17টা টিপস রয়েছে সেগুলোও কি তোমরা জানতে ইন্টারেস্টেড আছো? যদি চাও যে বাকি টিপসগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কি লিখবে কমেন্ট বক্সে? তাহলে কমেন্ট বক্সে এক্সাম টিপস এটা লিখে জানিয়ে যাও। বাকি টিপসগুলো নিয়ে পরবর্তী ভিডিওটি 1 থেকে 2 দিনের মধ্যেই নিয়ে আসছি আমি তোমাদের জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। অনুপ তাহলে আজ এখানেই বিদায় চাইছে তোমাদের থেকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।